নমস্কার। খবরদার কথা নয়। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা এখানে এলাম, সেটা হচ্ছে উম্মিদ বিল। কি উম্মিদ ছিল আর কোথায় গেল, কি প্রয়োজন ছিল তাও আমরা জানি না। আমরা এমন একটা জায়গায় ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে যা প্রকাশিত হয় তার থেকে বেশি অপ্রকাশিত থাকে। সেটা পার্লামেন্টেই বলুন, সর্বোচ্চ আইনসভাতেই বলুন, বা রাজ্যসভাতেই বলুন, যেখানেই হোক, রাজ্য বিধানসভার কথাও যদি বলি তাই। যা প্রকাশ হচ্ছে তার বাইরেও আরও কিছু থাকে যেটা অপ্রকাশিত থাকে, কিছুদিন পরে প্রকাশ পায়। যেমন ধরুন, গ্যাসের 50 টাকা বৃদ্ধি, বাজেট তো গেল, সেখানেই তো বলা উচিত ছিল যে আমরা বাড়াচ্ছি। কী সমস্যা ছিল? কারোর কথা শুনবেন? কারোর কথা শুনে এই গ্যাসের দাম বাড়াবো না, ঘটনাটা কি তাই? আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটা লাইন আপনাদের শুধু বলি। সংখ্যালঘু মন্ত্রী তিনি বলছেন বিশ্বের সবচেয়ে বেশি বা বৃহত্তম ওয়াকফ সম্পত্তি হচ্ছে ভারতে। কী হয়েছে তাতে সমস্যা? তা কিন্তু ব্যাখ্যা করলেন না। সমস্যাটা কি? এটা যদি বেশি সম্পত্তি হয়, এটা হঠাৎ করে এই কথা বলে দেওয়ার মানেটা কি? সংসদে তিনি যা বলেছেন এটা বলার পরে কিন্তু নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্নগুলিতে যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে, এই ওয়াকফ আইন খুব জরুরি কি ছিল? ভারতবর্ষে আর কোনো সমস্যা নেই, এবং সাংবিধানিকভাবে সমস্যা রয়েছে বলেই এই আইন আনা হলো। ওয়াকফ আইন এর আগেও ছিল, এখনও আছে। এই সমস্ত বিষয়গুলি আমরা নানা রকম ধোঁয়াশার মধ্যে রয়েছি। আমরা কিছু কিছু, খবরদার কথা নয়, কিছু কিছু বলার চেষ্টা করেছি, কিছু কিছু জায়গায় আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি, সমস্যাগুলির কথা বলেছি। আবার আজকে বলবো, এ রাজ্যের কংগ্রেসের, যুব কংগ্রেসের নেতা মোহাম্মদ শাহজাহান আমার পাশেই রয়েছেন, প্রত্যেকের পরিচিত, অসাধারণ বলেন, খুব ভালো বলেন, আপনারা সবাই চেনেন। আমরা যখনই বলেছি খবরদার কথা নয় থেকে কথা বলতে চাই, 1 সেকেন্ড সময় নেননি আসার জন্য, আমরা কৃতজ্ঞতা জানাই। সরাসরি চলে যাই কোনো রকম ভনিতা না করে। এই যে একটু জানতে চাইছি যে এই যে ওয়াকফ সম্পত্তি, এটা তো একটা ধর্মীয় সম্পত্তি, এই সম্পত্তি এটা কিভাবে ব্যবহৃত হয় সংক্ষেপে যদি বলেন। প্রথমে নমস্কার জানাই আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের সকলকে, এবং আজ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিবস। যারা এদিনে শহীদ হয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য, সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং তাদের এই আত্মবলিদান যাতে দেশ থেকে মুছে না যায়, যে ষড়যন্ত্র চলছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃতি করার, তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ রুখে দাঁড়াবে, এই আত্মবিশ্বাস রাখি আজকের এই দিনে। দেখুন, আজকে আপনি এমন একটা বিষয় নিয়ে আমাকে ডেকেছেন বা কথা বলার জন্য বলেছেন। আপনি আমার পরিচয় দিয়েছেন যে আমি একজন যুবক। এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব বৃদ্ধি পাওয়া। আজকের এই আলোচনাটা যদি হতো যে আমি একজন যুবক, আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, এবং গোটা বিশ্বের মধ্যে এই মুহূর্তে ভারত এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের 55% জনসংখ্যা হচ্ছে যুবক। যদি আজকে দেশের যুবকের সমস্যার সমাধান নিয়ে আলোচনা হতো, সব থেকে বেশি খুশি হতাম আমি। কিন্তু আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা, যেটা হয়তো ভারতবর্ষের স্বাধীনতার আগের আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কোনোদিনও ভাবেনি যে ভারতবর্ষের মিডিয়াতে আলোচনা হবে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার 75 বছর পর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন একটা ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে। যাই হোক, সেই বিষয় পরের নয় আলোচনা হবে। ওয়াকফ একটা শব্দ, আরবি শব্দ। যদি আমি আপনাকে একটু বিস্তারিত বলি, আপনি সংক্ষেপে বলেছেন, সেটাকে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে জানতে হবে। এমন একটা প্রচার করা হচ্ছে আমাদের দেশে যে মুসলমানরা ভারতবর্ষের সম্পত্তি দখল করে রেখেছে,
সরকার সে আইন পরিবর্তন করে, সংশোধন করে সেই সম্পত্তি ভারতবর্ষের সনাতনী ভাই বন্ধুদেরকে দিয়ে দেওয়া হবে, যেটা 15 লক্ষ টাকার নরেন্দ্র মোদীজির জুবলার মতো স্বপ্নে দেখছেন মানুষ এখনো। আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে, ধর্মাবলম্বী মানুষের কাছে, জাতিগোষ্ঠীর কাছে প্রথমে ক্লিয়ার করি, এই লড়াই ভারতবর্ষের হিন্দু মুসলমানের লড়াই না। এই লড়াই ভারতবর্ষের হিন্দুদের সম্পত্তি বা সরকারি সম্পত্তি মুসলমানরা ওয়াকফের নামে দখল করে রেখেছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং এই বিভ্রান্তিতে কেউ যাবেন না। তাহলে আলোচনা করি, কোথা থেকে ওয়াকফ আসলো? 634 খ্রিস্টাব্দে আরবের প্রান্তে যখন প্রফেট মোহাম্মদ ছিলেন, উনার একজন অনুসরণকারী ছিলেন হযরত উমর। তিনি একটা উপহার পেয়েছিলেন, একটা খেজুর বাগান। তিনি প্রফেট মোহাম্মদকে বারবার বলছিলেন যে, প্রফেট মোহাম্মদ নবীজি, এই খেজুর বাগান আমার দরকার নেই, প্রয়োজন নেই, কিন্তু বাগানটার মালিক আমি উপহার পেয়েছি, আমি কি করব এই বাগান? উনি যখন বারবার এই কথা বলছিলেন, তখন নবীজি প্রফেট মোহাম্মদ বলেছিলেন, যিনি ইসলাম ধর্মের শেষ মেসেঞ্জার, বলেছিলেন, তোমার যদি বাগান প্রয়োজন না হয়, তাহলে মুসলিম জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্য আল্লাহর নামে সেই সম্পত্তি দান করে দাও। সেটা পৃথিবীর ইতিহাসে প্রথম শুরু হলো আল্লাহর নামে ওয়াকফ করা। তুমি এমনভাবে দান করবে যে এই সম্পত্তি তুমি এবং তোমার পরিবার, তোমার পূর্বসূরি যারা থাকবে, তারা কোনোদিন আর নিজের প্রপার্টি বা সম্পত্তি বলে আর দাবি করতে পারবে না। সম্পূর্ণ আল্লাহর নামে দেওয়া হবে। সেই নামটা আরবি শব্দ ছিল ফি সাবিলিল্লাহ, যেটা নাম ছিল ওয়াকাফা আরবিতে। তারপর গোটা আরব বিশ্বে এটা ছড়িয়ে পড়ে। 1200 শতকে ভারতবর্ষে যখন দিল্লিতে সুলতানি শাসন শুরু হয়, তখন ওই সময় ভারতবর্ষে যারা জমিদার ছিলেন মুসলমান, তারা আল্লাহর নামে মুসলিম জাতিগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে তারা তাদের ব্যক্তিগত নিজস্ব জায়গা জমি দান করা শুরু করলেন। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে এটা বাড়তে লাগলো আমাদের দেশে। কিন্তু 1937 সালে ব্রিটিশ সরকার সেটাকে একটু সংশোধন করেছে। ভারত স্বাধীনতার পর পণ্ডিত নেহেরু এটাকে 1954 এবং 55 সালে সেইখানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নিয়েছিলেন, কিন্তু এটাকে আইন পরিবর্তন করে সংশোধন করে বলেছেন 1995 সালে, যেহেতু এটা ধর্মীয় আস্থার বিষয়, এই ওয়াকফ কাদের কি কাজে লাগে? এই ওয়াকফ মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, কবরস্থান, সেখানে আপনার দরগা, এই সমস্ত পরিচালনা হয়। তাহলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা, মাজার, এতিমখানা, এগুলো ধর্মীয় বিষয়, আস্থার বিষয়। সেখানে মুসলমানরা নিয়ন্ত্রণ করবে। সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমান ভারতবর্ষে যে ওয়াকফ যারা পরিচালনা করেন, তাদেরকে বলা হয় CWC, অর্থাৎ সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল গোটা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তিকে নিয়ন্ত্রণ করেন। তার অন্তর্ভুক্ত বলতে পারি, বা তার আন্ডারে গোটা ভারতবর্ষের 30টা প্রদেশে 30টা ওয়াকফ বোর্ড নির্বাচিত হয়েছে আছে। সেখানে রাজ্যগুলো ওয়াকফ বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আজ গোটা দেশে রেল ডিফেন্সের পর ভারতবর্ষী ওয়াকফের কাছে 9,54,000 একর জমি আছে, যার সম্পত্তির পরিমাণের বলা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, তার মধ্যে আপনি দেখবেন এই 9,54,000 একর জমির মধ্যে 8.5 লক্ষ পরিবার, যাদের বাসস্থান ছিল না, যাদের ঘরবাড়ি ছিল না, যাদের থাকার কোনো বাসস্থান ছিল না, সেই ওয়াকফ বোর্ড ভারতবর্ষের 8.5 লক্ষ পরিবারকে তার বাসস্থানের ব্যবস্থা করেছেন, যারা মুসলমান জাতিগোষ্ঠীর মধ্যে একটু দুর্বল, অসহায়, তাদের জন্য। তার মধ্যে কি কি আছে আমাদের দেশে? এই
1,40,108টি কৃষি জমি আছে, 1,49,951টা সমাধিস্থল আছে অর্থাৎ কবরস্থান, 13,719টা মাদ্রাসা আছে ওয়াকফ পরিচালনা করেন এবং 2,042টা স্কুল আছে। আজকে ভারতবর্ষে 2014 সালে যিনি এই দেশের মানুষকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কথা বলে যিনি গোটা দেশের আনাচে কানাচে আচ্ছি দিনের স্বপ্ন নিয়ে ফেরিওয়ালার মতন ঘুরেছিলেন, যে আচ্ছি দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, বছরে 2 কোটি কর্মসংস্থানের কথা বলেছিলেন, উনি উনার এজেন্ডা থেকে সরে গিয়ে সেই আচ্ছি দিনের ফেরিওয়ালা বিশ্বগুরু দাবি করা 56 ইঞ্চির প্রধানমন্ত্রী নজর পড়ল আজ ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের জাতিগোষ্ঠীর সম্পত্তিতে। আপনি আপনার শুরুতে বলেছেন যে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী উনি বলছেন গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি বেশি। তাহলে এই কথাটা আপনাকে হালকাভাবে নিতে পারবেন না। আপনার পাশের বাড়ির কারোর যদি সম্পত্তি বেশি থাকে, এটা মানুষের মধ্যে একটা স্বাভাবিক স্বভাব যে ওর সম্পত্তি বেশি, ওর এত টাকা ইনকাম কোথা থেকে আসে, একটা হিংসার নজরে আমরা দেখি। তাহলে সরকার কি আমাদেরকে সেই সম্পত্তি অধিকার ছিনিয়ে দেওয়ার একটা আইন পাস করলেন দেশে? এমন কি প্রয়োজন যে ওয়াকফ সংশোধনী করতে হবে? যেখানে 1995 সালে একবার হয়েছে, 2013 সালে হয়েছে, তখন তো ভারতবর্ষে বিতর্কিত হয়নি। আজ আমরা ভারতবর্ষের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মুসলমান বা ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মুসলিম সামাজিক সংগঠন, এই দেশের সমস্ত বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল পারসন, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট হাইকোর্টের সমস্ত যারা লয়ার আইনজীবীরা এক বাক্যে তারা এটার প্রতিবাদ করছে। মূল উদ্দেশ্য সরকারের যে এই সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে দুর্বল করতে হবে, তাদেরকে অস্তিত্বহীন করতে হবে, তাদের সম্পত্তির অধিকার ছিনিয়ে নিয়ে আদানি আর আম্বানির কাছে দিতে হবে। আজ এই ভারতবর্ষের আপনি বলেছেন যে এমন কি প্রয়োজন দেশে ওয়াকফ সম্পত্তি সংশোধন করতে হবে, এটা কি প্রয়োজন ছিল ভারতবর্ষে? না না, আপনি তো শুরুতেই করেছেন যে যুব সম্প্রদায়ের যদি চাকরি নিয়ে বা তাদের কর্মসংস্থান নিয়ে প্রশ্নটা আসতো আমি বেশি খুশি হতাম, কারণ আজকের দিনে দাঁড়িয়ে সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমাদের এই প্রশ্নটা যে ওয়াকফ সম্পত্তি নিয়ে হঠাৎ করে কেন, কি প্রয়োজন পড়লো? প্রয়োজনটা এই কারণে, আমি এর আগে বলি, বছরে 2 কোটি কর্মসংস্থান বলেছিলেন নরেন্দ্র মোদী। পেট্রোল ডিজেলের মূল্য কমানো হবে, ডলারের তুলনায় টাকার যে মূল্য কমে গিয়েছিল তা আগের জায়গায় ফিরিয়ে নেওয়া হবে, আচ্ছি দিন আসবে, রান্নার গ্যাসের দাম কমবে, প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়া হবে। আজ এই দেশের স্বাধীনতার পর গত 50 বছরে ভারতবর্ষে সব থেকে বেশি বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। যখন গোটা দেশ বেকারত্বের জ্বালায় তখন এরা হিন্দু মুসলমানের খেলায়। তাই আমরা বলছি বিজেপিকে আর চাই না। আজ এই দেশের সব থেকে বড় সমস্যা বেকারত্বের জ্বালা। এই দেশ নেশার সাগরে হাবুডুবু খাচ্ছে, মানুষের কাছে কাজ নেই। যেখানে বছর 2 কোটির কথা বলে 11 বছর 21 কোটি কর্মসংস্থান হওয়ার কথা, কোভিডের পর থেকে এখনো পর্যন্ত 5 কোটি ভারতবর্ষের যুবক তার কর্মসংস্থান হারিয়েছে। পেট্রোল ডিজেল 100 পার, সেঞ্চুরি পার, রান্নার গ্যাসের দাম 1000 টাকার উপরে। তো যেদিন ওয়াকফ বিল পাস হলো তার 2 দিন পরে আমরা কি দেখলাম? গত সোমবারে 20 সেকেন্ডে 30,000 কোটি টাকা ভারতবর্ষের শেয়ার মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাতারাতি 50 টাকা সিলিন্ডারের প্রতি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল, 2 টাকা করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেল। এই দেশের মানুষ যখন তার অধিকার নিয়ে কথা বলে সরকারের কাছে, এই দেশের যুব সমাজ যখন তার কাজের জন্য, সরকারি চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য বলে, এই অধিকারটা যখন চায়, তখন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতির খেলায় মেতে উঠে এই সরকার।
যেটা 1947 সালের আগে ব্রিটিশ বলেছিল যে এই দেশের স্বাধীনতা দেওয়া যাবে না। এই দেশে ততদিন পর্যন্ত ব্রিটিশ ক্ষমতায় ছিল যতদিন এই দেশে হিন্দু মুসলমান বিভাজন ছিল, আলাদা ছিল। আজকে এরাই তো তাদের উত্তরসূরি। আমি আমার ভাষায় বলি বারবার, বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি না, বিজেপি হচ্ছে ব্রিটিশ জনতা পার্টি, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সে যাই হোক, আপনি কৌতুক করে বলছেন, কিন্তু এখন কথা হচ্ছে যে মূল কথাটা হচ্ছে যে এই ওয়াক অফ আইন তো ছিল, আবার নতুন করে এলো। এখন হচ্ছে যে এই জায়গায় যে বর্তমান যে আইনটা, যেখানে মানে যদি আমরা নিজেদের মতো করে বলি যে 20 কোটি মানুষের, 20 কোটি মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি ভারতবর্ষে থেকে থাকেন, হয়তো আর একটু বেশি, দায়িত্ব কি ওয়াকফ বোর্ডের ওপর ছেড়ে দিচ্ছেন বলে আশঙ্কা হচ্ছে যে এই মুহূর্তে 20 কোটি মানুষের দায়িত্ব কি ওয়াকফ বোর্ডের ওপর থেকে তুলে নেওয়া হচ্ছে না ছেড়ে দেওয়া হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে ওয়াকফ আইন তো ছিল, এখন বিরোধটা কোন জায়গায়? বিরোধটা হচ্ছে 3টা সিস্টেমের মধ্যে ওয়াকফ করা হয় সম্পত্তিগুলো। একটা হচ্ছে দলিলের মাধ্যমে, রেজিস্ট্রারির মাধ্যমে, যারা আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষের তার নিজস্ব ব্যক্তিগত জায়গা সম্পত্তি আল্লাহর নামে ওয়াকফ করেছেন, যেটা দলিলের মাধ্যমে রেজিস্ট্রারি করে দেওয়া করা হয়, একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হয় আপনার দলিল করতে হয় না, আপনি মৌখিকভাবে আপনার সম্পত্তি ওয়াকফ করতে পারবেন। এটা একটা ওয়াকফে তো তার রেজিস্ট্রি থাকবে, যেই ব্যক্তি দান করবেন তার রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না, সে বলে দিবে ওয়াকফের কাছে আমার এতটুকু জায়গা আমি দিয়ে দিয়েছি, সেখানে তার একটা রেকর্ড করে কে দিয়েছেন তার কোনো ম্যান্ডেটরি প্রয়োজন হয় না। আরেকটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার, হ্যাঁ বাই ইউজারের করতে, যেখানে মনে করেন সেটা দলিলও হয়নি, সেটা মৌখিকভাবে বলা হয়নি, অর্থাৎ সেটার কোনো মালিকানা নেই, কিন্তু দেখা গেছে 600 বছর, 500 বছর, 300 বছর, 200 বছর, 150 বছর, 100 বছর ধরে কোনো একটা ঈদের দিনের জন্য ঈদগাহ হিসাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, মুসলমানরা করে আসছে সেখানে, বা মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেখানে এতিমখানা আছে, মুক্তব আছে, স্কুল আছে, কৃষি জমি আছে, মুসলমানরা ব্যবহার করছেন, সেটা অটোমেটিকলি ওয়াকফ। এখন ওনারা বলছেন এই আইন পাস হওয়ার পর আগামী 6 মাসের মধ্যে ভারতবর্ষের ডিএম তার প্রত্যেক জেলায় নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রি করতে হবে, নথিভুক্ত করতে হবে। তাহলে আমরা প্রশ্ন করছি, যদি নতুন করে যদি রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে 2020 সালে ভারতবর্ষে সংখ্যালঘু মন্ত্রণালয় থেকে বিজেপি সরকার লিখিতভাবে ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয় মাননীয় সুপ্রিম কোর্টে তারা কাগজ দিয়ে দাখিল করেছেন যে 99% ওয়াকফ সম্পত্তি ডিজিটাল করা হয়েছে, অর্থাৎ নথিভুক্ত করা হয়েছে। তার ঠিক 1 বছরের মাথায় দেশের সংসদে দাঁড়িয়ে মুক্তার আব্বাস নাকভি স্পিকারকে বলেছেন যে মাননীয় স্পিকার 100% ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি রেজিস্টার্ড করা হয়েছে অনলাইন ডিজিটাল ভাবে। আবার নতুন করে কিসের প্রয়োজন? আমি আপনার শুরুতে বলেছি এটা হিন্দু মুসলমানের লড়াই না। আজকে যখন যারা দেখছেন এই দেশে যখন ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান, ভারতবর্ষের লোকসভাতে যখন এই বিল রাত্রিকালীন ভোটাভুটি হচ্ছিল, তখন এই বিলের বিরুদ্ধে গিয়ে যারা ভোট দিয়েছিলেন তাদের সংখ্যা ছিল 232 জন সাংসদে, তার মধ্যে 192 জন সাংসদ যারা মুসলমান না, অমুসলমানরা এই বিল আটকানোর জন্য ভোট দিয়েছেন। 40 জন সাংসদ ছিল যারা মুসলমান। রাজ্যসভায় এই বিলের বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন তারা ছিল, তাদের সংখ্যা ছিল 95 জন রাজ্যসভার সাংসদ, তার 10% ছিল না মুসলমান সাংসদ। তাহলে এই দেশে যারা সংসদের মধ্যে বিলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন তাদের সংখ্যাটা অমুসলমানদের বেশি। এই মুহূর্তে ভারতবর্ষে এই বিলের বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে আপিল করেছেন, আগামী 16 তারিখ তার শুনানি, সেখানে কংগ্রেস দল, বিহারের আরজেডি দল থেকে, হায়দ্রাবাদের এআইএম থেকে, পশ্চিমবাংলার একজন মাননীয় সাংসদ,
এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়ত উলামা হিন্দ, আরো ভারতবর্ষের বিভিন্ন মুসলিম মানে সংখ্যালঘু সামাজিক সংগঠনগুলো সুপ্রিম কোর্টে যতগুলো কেস দাখিল করেছেন, প্রত্যেকটা কেসের যারা আইনজীবী তারা প্রত্যেকে অমুসলমান। তাহলে লড়াইটা শুধু কি মুসলমানদের না, এই লড়াই গোটা দেশের মানুষের। কেন বলছি আমরা? ভুল না বুঝার জন্য। বিজেপি প্রচার করছে যে হিন্দু মুসলমানের লড়াই, না। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 25, 26, 27, 28, যেখানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বলে দিয়েছেন যে দেশের প্রত্যেকটা নাগরিকের তার অধিকার, সে কি ধর্ম পালন করবে, কোন ধর্ম পালন করবে, কিভাবে তার ধর্ম প্রচার করবে, এটা তার সম্পূর্ণ অধিকার। এবং আর্টিকেল 26-এ স্পষ্ট ভাষায় বলা আছে যে যে ধর্মটাকে পালন করবে তার সম্পূর্ণ অধিকার, সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারাই নিয়ন্ত্রণ করবেন, অন্য কোনো ধর্মের কেউ না। আর আমরা বলছি এই নরেন্দ্র মোদীর হিটলারি জামানায়, তার স্বৈরাচারী শাসন ব্যবস্থায় এই দেশে একটা কালো আইন পাশ করা হয়েছে, যে কালো আইন দেশের সংবিধানের আর্টিকেল 26 বহির্ভূত। আজকে আপনি আমাকে বলছেন আপত্তি কোথায়? আজকে একটা ষড়যন্ত্র কিভাবে জমিগুলোকে দখল করা যায়, এক। দ্বিতীয়, ভারতবর্ষের এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যিনি পরম মিত্র, তিনি হচ্ছেন আম্বানি। উনার মহারাষ্ট্রের মুম্বাইতে যে বাড়ি তিনি যেখানে বানিয়েছেন, সেই জায়গাটা ওয়াকফ প্রপার্টি ল্যান্ডে আছে। গত 25 বছর ধরে সেখানে ট্রাইব্যুনালে চলছে। আম্বানি বাবু বুঝতে পেরেছেন যে একটা সময় আসছে যেখানে সেটাও ট্রাইব্যুনালে তিনি হেরে যাবেন, আদালতে গেলেও তিনি জিততে পারবেন না। সেটা একটা এতিমখানা ছিল, ওয়াকফ ল্যান্ড প্রপার্টি ছিল। তিনি 2000 সালে এনডিএ গভর্নমেন্ট থাকা অবস্থায় অন্যায়ভাবে অবৈধভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই জায়গাটা তিনি ক্রয় করেছিলেন। আর ওয়াকফের কনসার্ন ছাড়া কোনো জায়গায় ক্রয় বিক্রয় করা যায় না। সেই সম্পত্তি রক্ষা করার জন্য আজকের এই কালো আইন। এবং আপনি আবার বলেছেন আমরা অভিযোগ করছি বা আমাদের অভিযোগ বা আমরা রিজেক্ট বা অপোজ করছি। সেই আইনে বলা আছে যে এখন থেকে অমুসলমানরা সেই ওয়াকফের কমিটিতে আসতে পারবে। এটাও একটা বিরোধ, কারণ এটা একটা ধর্মীয় আস্থার বিষয়। মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিমখানা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, ধর্মীয় আস্থাতে, যেখানে সংবিধানের আর্টিকেল 26 বলেছে যে যাত্রা করবে। তাহলে সেখানে আমাদের ধর্মীয় বিষয়ে কেন এখানে অমুসলমানদের এন্ট্রি? আপনি একজন সাংবাদিক, আপনি আমাকে বলতে পারবেন যে আমরা যদি থাকি তাহলে আমাদের আপত্তি কোথায়? 23 জনের 13 জন বোধ হয়, ঠিক আছে, অমুসলমান। তাহলে 1983 সালে 1983-তে কাশী বিশ্বনাথ মন্দিরের যখন বোর্ড গঠন করা হয়, তখন স্পষ্ট ভাষায় কোর্ট বলে দিয়েছেন যে 1983-তে যে সেখানে অহিন্দুদের কোনোভাবে কাশী বিশ্বনাথের যে মন্দিরের বোর্ড গঠন করা হয়েছে, সেখানে সেই কমিটির কোনো সদস্য, কার্যনির্বাহী কমিটির কোনো কমিটির সদস্য এবং সেই বোর্ডের কোনো সিইও কেউ অহিন্দু হতে পারবে না, কারণ সেটা একটা ধর্মীয় সনাতনীদের আস্থার বিষয়। তাহলে আপনি আমাদের মাতাবাড়িতে যান, সেখানে মুসলমানদেরকে কেউ পাবেন? আপনি পাবেন আমাদের 14 দেবতার মন্দিরে, দুর্গাবাড়ির মন্দির কমিটিতে পাবেন, সরকার নিয়ন্ত্রণ, কিন্তু সেখানে তো একটা কমিটি আছে, সেখানে তো নেই। আপনি পাবেন পুরী জগন্নাথ মন্দিরে, কালীঘাটে, তিরুপতি মন্দিরে পাবেন, আমাদের বানারসে যে মন্দিরগুলো আছে সেখানে পাবেন না। এইটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে ট্রাস্ট, আর আপনাদের একটা ট্রাস্টের ব্যাপার না। আপনাদের ওয়াকফটা টোটালি হচ্ছে মানে এটা ডোনেটেড টু গড। হ্যাঁ হ্যাঁ, সেখানে আপনি একটা ট্রাস্টই ধরতে পারেন, যেহেতু ওয়াকফ একটা বোর্ড এই সম্পত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে। এই কারণে তো বলে এই বোর্ড নিয়ে তো কোনো সমস্যা ছিল না। যেটা আসছে সেটা হচ্ছে যে
এই মুহূর্তে তাদের যে বক্তব্য যে আইনটা করার পেছনে যে যুক্তিগুলি দেখাচ্ছে তার মধ্যে অন্যতম যুক্তি হচ্ছে যে এখানে অনেক বেশি নারী স্বাধীনতা দেওয়া হবে এবং যারা দুস্থ তাদের ব্যাপকভাবে সাহায্য করা হবে। কিন্তু বক্তব্যের ভিতরে কোনো জায়গায় বলা হয়নি যে দুস্থদের সাহায্য করা হয় না বা করার ক্ষেত্রে কোনো দুর্নীতি ছিল। দুর্নীতি থাকলে দুর্নীতি আইনে মামলা। আমরা এখনো বলছি, খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন, এটা আমি আপনাকে মানে বলার ছিল কি এর আগে আপনি প্রশ্ন করেছেন। প্রথমে বলি, যদি বোর্ডের মধ্যে দুর্নীতি থাকে আইন অনুযায়ী ব্যবস্থা, তার জন্য তো সংশোধন করতে পারতো যে এই সম্পত্তিগুলোকে রক্ষা করতে গেলে যারা অবৈধভাবে বেদখল করে রেখেছেন, সে মুসলমান হোক অমুসলমানরাই হোক, তার জন্য কঠোর আইন প্রণয়ন করা হোক। বোর্ডের সঙ্গে কথা বলে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে কথা বলে, সমস্ত সামাজিক সংগঠনগুলোর সঙ্গে কথা, যেটা এর আগে 2013 সালে ডক্টর মনমোহন সিং করেছেন। আজকে ওয়াকফের কাছে ট্রাইব্যুনালে 49,000 ট্রাইব্যুনালে মামলা আছে। তাহলে এই যে ট্রাইব্যুনালগুলো কিভাবে নিষ্পত্তি করা যায়, সমাধান করা যায়, কারা কারা প্রভাব খাটিয়ে দখল করে রেখেছে তার বিরুদ্ধে একটা আইন আনতে পারতেন। এর আগে ওয়াকফে আইন ছিল, কেউ যদি বেদখল করে রাখেন অবৈধভাবে, সেটা যদি ট্রাইব্যুনালে প্রমাণিত হয়, তাকে জরিমানা করা হয় একটা অর্থ এবং সর্বনিম্ন 2 বছরের সাজা হয়। নরেন্দ্র মোদী সাহেব আইনটা পরিবর্তন করেছেন, সেখানে কোনো আপনার জরিমানা করা হবে না এবং 6 মাসের জন্য আপনার সর্বোচ্চ সাজা হতে পারে এবং নন ভ্যালুয়েবল সেকশনের জায়গায় ভ্যালুয়েবল সেকশন। কাকে পার পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আপনি বলেন মহিলাদের ক্ষমতায়নের জন্য, আমি দেখছিলাম দেশের সংসদে দাঁড়িয়ে রাত্রিবেলা দেশের সংখ্যালঘু মন্ত্রণালয়ের মন্ত্রী বলছেন যে আমরা এই বিল ভারতবর্ষের মুসলমানদের জন্য, এদের জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্য, যেই জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্য সংসদে বিল আনা হয়, আর গোটা দেশের সেই জাতি বলছে বিল আমাদের বিরুদ্ধে। আর ওনারা কত বড় মুসলমান দরদি, মুখে জয় শ্রীরাম বলে না, সংখ্যালঘু প্রেম দেখাচ্ছেন। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে। হ্যাঁ, মন্ত্রী বলেছেন যে কয়েক কোটি মানুষ এই বিলের পক্ষে, ওনাকে সংখ্যালঘু মানুষ এই বিলের পক্ষে কথা বলেছেন। তাহলে জামায়াতে উলামা বা ইত্যাদি ইউনিভার্সিটিগুলি পুলিশ দিয়ে ঘিরে রাখতে হলো কেন? সবাই তো তার পক্ষেই ছিল। আমি শেষ করার আগে বলি, এই বিলটা আসার আগে যখন গোটা দেশ থেকে ওপিনিয়ন নেওয়া হয়েছিল, 12 কোটি SMS এর মাধ্যমে মুসলমান জাতিগোষ্ঠীটা অপোজ করেছে বিলটা আনবেন না। 12 কোটি। ওনাদেরকে বলেন না কত কোটি মানুষ ওনাদেরকে বলেছেন মুসলমানরা। ওনারা তো একটা স্ক্যানার চালু করেছিলেন এটার পক্ষে, তার সত্যতা ওনারা দিতে পারছেন না কত কোটি মুসলমান তার পক্ষে ভোট দিয়েছেন। 12 কোটি মুসলমান। আমি যে কথাটা বলছিলাম, আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এটা দেখতে হবে রাজ্যের সংখ্যালঘু মহিলাদের, যারা সংখ্যালঘু মুসলমান মহিলাদেরকে প্রেম দেখাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন, দরদ দেখাচ্ছেন। এর আগে বলেছেন যে আমরা 3 তালাকের বিল তুলে দিয়েছি মুসলমানদের জন্য। এখন বলছেন এই ওয়াকফ সম্পত্তির মাধ্যমে ভারতবর্ষের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিধবা যারা মুসলিম মহিলা, তাদের উন্নয়নের জন্য, তাদের স্বার্থেই বিল আনা হয়েছে এই অর্থের বিনিময়ে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের জন্য স্লোগান দেওয়া পার্টিটা ভারতবর্ষের আমাদের জন্য উন্নয়নের জন্য ওয়াকফ সম্পত্তির বিল আনতে হবে। ভারত সরকারের কাছে কোনো প্রকল্প নেই। তার মানে এই সরকার বা নরেন্দ্র মোদী বোঝাতে চাইছেন যে আমাদের উন্নয়নের জন্য ওয়াকফ সম্পত্তির প্রয়োজন। ভারত সরকার কোনো বিল কোনো প্রকল্প আনবে না। আমরা তো সেই ভারতকে চিনি যে দেশে প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু থেকে শুরু করে ডক্টর মনমোহন সিং পর্যন্ত একজন প্রধানমন্ত্রী, একজন সরকার দেশের সংসদে দাঁড়িয়ে বলেনি, একজন মন্ত্রী বলেনি যে আমরা ভারতবর্ষের অমুক জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্য তাদের ট্রাস্টের মাধ্যমে, তাদের সম্পত্তির মাধ্যমে উন্নয়ন করব। সরকার সেখানে উন্নয়ন করবে বলছেন, দায়িত্বটা এড়িয়ে যাওয়ার চেষ্টা না, বিভাজন করছেন। যেটা আজ নতুন করে দেখলাম বাবা রামদেব, যাকে বাবা রামদেব বলে না, আমি ওনাকে বিজনেসম্যান ব্যবসায়ী রামদেব বলি, শরবতের ধর্ম খুঁজে বের করছেন যে হামদর্দের শরবত খাবেন না, সেটা মুসলমানদের তৈরি করা, সেখানে শরবত জিহাদ হবে। দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? এক, আমি আপনাকে বলছি, এই যে মুসলমান মহিলাদের কথা বললেন, মুসলমান মহিলাদের উন্নয়নের জন্য বিল পাস হয়, অথচ রাজ্যসভায়, লোকসভায় একজন মুসলমান সাংসদ নেই বিজেপি দলের। যিনি বিল পাস করেন, যিনি বিলের পক্ষে বক্তব্য দেন, কিরেন রিজিজু, উনি তো সেই জাতিগোষ্ঠী থেকে আসেন না। ছিলেন না শাহনওয়াজ হোসেন, ছিলেন না মুখতার আব্বাস নাকভি বিজেপি দলের মধ্যে? উনাদেরকে কেন রাজ্যসভায় নিয়ে
ভর্তৃত্ব দায়িত্ব দিতে পারলেন না। ভারতবর্ষে বিজেপি যে রাজ্যগুলো ক্ষমতায় আছেন বা যে রাজ্যে বিরোধী দলে আছেন, একজন সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মুসলিম মহিলা তাদের প্রতিনিধিত্ব নেই, আর বিল পাস করছেন মহিলাদের পক্ষে। আপনি কি বুঝাতে চাইছেন? ওরা কি বুঝাতে চাইছে? আমরা বলছি, দেখবেন ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বাসুদেব কুটুম্বকম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, গোটা পৃথিবীর মানব জাতি আমার পরিবার। মানব জাতি শব্দের অর্থ যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, যারা মানেন না, যারা হিন্দু, যারা মুসলিম, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা ফার্সি, যারা জৈন, যারা শিখ, যারা আস্তিক, যারা নাস্তিক, গোটা পৃথিবী মানব জাতি এবং জীবকুলকে তিনি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমৎ ভগবত গীতাতে যে হে অর্জুন, বাসুদেব কুটুম্বকম, গোটা পৃথিবীর মানব জাতি আমার পরিবার। আবার ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার 6 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলেছেন যে হে অর্জুন, প্রকৃত যোগী সাধু সন্ন্যাসী ওই ব্যক্তি যে গোটা পৃথিবীর জীবকুলের সুখ এবং দুঃখকে অনুসরণ করে নিজের দুঃখ এবং সুখ বলে দাবি করে, সেই হচ্ছে প্রকৃত সাধু যোগী সন্ন্যাসী। আমরা তো মানি এরা কোন ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেন, এরা কোন ভগবান রামের কথা বলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবত গীতার 6 নম্বর, আমি বলে দিচ্ছি একটু, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবত গীতার 6 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকে যে ব্যক্তি, যে হে অর্জুন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে, সন্তুষ্ট করতে পেরেছে, তার মন হচ্ছে তার পরম মিত্র এবং বন্ধু। যদি সেটা করতে অক্ষম, তার মনই হচ্ছে তার চরম শত্রু। এই সরকার, এই নরেন্দ্র মোদী নিজের মন জয় করতে পারেননি। আজকে এই কথাগুলো কেন বলছি? যখনই আপনি আমি এই দেশের সরকারের কাছে অধিকার নিয়ে কথা বলি, পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা বলি, রান্নার গ্যাসের মূল্য কমানোর কথা বলি, ডলার কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? আজকে ডলারের কোথায় রেট? আজকে ডলারের তুলনায় টাকায় কোথায়? এই দেশের বেকারত্ব কোথায়? আমার রাজ্যের যুবকরা যখন কাজের জন্য কথা বলে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি আপনাকে তো প্রথমেই বলেছি বেকারত্ব নিয়ে কথা বলে খুশি হতাম। এই রাজ্যের বেকাররা যখন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে যান দেখা করতে, পুলিশ দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, আর মুখ্যমন্ত্রী খেলা মেলা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখা করার ব্যস্ত থাকেন। উনি যাত্রার অনুষ্ঠানে গিয়ে বলেন নিজেকে রাজেশ খান্না ভাবেন, অথচ এই সরকার বলেছিল বছরে 50,000 চাকরি। আজকে এই প্রশ্নগুলো যখন সামনে আসে, তখন আপনি হিন্দু, আমি মুসলমান, তখনই বাবর উঠে আসে, ঔরঙ্গজেব উঠে আসে। 21 শতাব্দীতে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে আলোচনা হয় মিডিয়াতে। আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা বাবরের প্রশ্ন করেননি, ঔরঙ্গজেবের প্রশ্ন করেননি। আপনার বিষয় ঔরঙ্গজেব ছিল না। আজকে আলোচনা হচ্ছে 800 বছর পুরনো ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি নিয়ে, আলোচনা হয় বাবর নিয়ে 400 বছর পেছনে। আর আমরা বলছি যেই নরেন্দ্র মোদী জর্ডানের রাষ্ট্রপ্রধানকে ভারতবর্ষে এনে বলেছিলেন আমি নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংখ্যালঘুদের এক হাতে কুরআন আর এক হাতে কম্পিউটার দিতে চাই, সেই নরেন্দ্র মোদী সরকারের শাসনে ভারতবর্ষের সংখ্যালঘুদের সম্পত্তি হরণ করার একটা ষড়যন্ত্র। আর সেই পার্লামেন্টের 2025-26 সালের বাজেট অধিবেশনে মৌলানা আবুল কালাম আজাদ যে ফেলোশিপ তার বাতিল করে দেওয়া হয়, সংখ্যালঘুদেরকে শিক্ষার দিক থেকে দুর্বল করার জন্য তার বাজেট কমিয়ে দেওয়া হয়। আর সংসদে দাঁড়িয়ে মন্ত্রী বলেন সংখ্যালঘু দরদের কথা। সে যাই হোক, আমরা সর্বশেষ জায়গায় চলে এসেছি, আমাদের সময় শেষ। একটাই প্রশ্ন রাখতে চাইছি, লাস্ট প্রশ্ন। এই যে ওয়াকফ আইনটা পাস হলো, এর পরিপ্রেক্ষিতে আমি কোনো ধর্মীয় সম্প্রদায় হিসেবে আপনাকে চিহ্নিত করছি না, এই মুহূর্তে এটা থেকে কি অন্যান্যরাও কি শঙ্কিত বোধ করতে পারে? 100 বার আমি আপনাকে বলছি, আমি নিয়ে এসছি এই যে 16 পাতার, যারা দেখছেন টিভির পর্দায় আপনাদের মাধ্যমে, এটা এবারের ওয়াকফ সংশোধনী যে বিল, তার 16 পাতার বিল, যে মুসলমানদের বিরুদ্ধে। আমরা কেন বলছি যে এই লড়াই মুসলমান আর হিন্দুর জন্য? আমি বারবার বলেছি এটা ভারতবর্ষের সংবিধানের উপর আঘাত আনা হয়েছে। ভারতবর্ষের সংবিধানকে এরা মানতে চাইছে না। এই লড়াইটা মুসলমানদের না, এই লড়াইতে
গোটা দেশের গোটা রাজ্যের সকল ধর্মাবলম্বীর মানুষের সাহায্য আমরা চাইছি, যেটা কৃষিদের জন্য হয়েছিল কৃষি বিলের সময়। গোটা দেশের প্রত্যেকটা ধর্মের, বর্ণে, জাতের, ভাষার, অঞ্চলের মানুষ কৃষকদের পাশে দাঁড়িয়েছিল। সরকার বাধ্য হয়েছিল সেটাকে স্থগিত করার জন্য। এখন আপনি যে প্রশ্নটা আমাকে বললেন যে সেখানে সংকোচ বোধ করবেন কিনা, আশঙ্কা আছে কিনা, আশঙ্কা আছে কিনা, আপনি দেখবেন ভারতবর্ষের একটা জাতীয় স্তরের সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছেন ভারতবর্ষে আগামী দিনে আরেকটা বিল আসছেন যে ওয়াকফের পর এবার কি গির্জার জমিতে নজর সঙ্গে ভারতবর্ষের রোমান ক্যাথলিক খ্রিস্টান যারা তাদের যে মিশনের উপর সরকারের নজর, মুসলমানদের সম্পত্তি লুট করার একটা বিল আইন পাশ করা হয়েছে। আগামী দিনে ভারতবর্ষের খ্রিস্টান রোমান ক্যাথলিক যারা তাদের উপর আঘাত আনবেন। এই পার্লামেন্টে আলোচনার সময় একজন পাঞ্জাবের সাংসদ যিনি শিখ সম্প্রদায়ের, তিনি চিৎকার করে বলেছেন যে আগামী দিনে বিল আসছে শিখদের গুরুদ্বার, আগামী দিনে বিল আসছে বৌদ্ধদের, কারণ এদের এজেন্ডা আরএসএস এর এক রাষ্ট্র, এক সংবিধান, এক নির্বাচন, একটাই ঝান্ডা, একটাই ধর্ম। আর আমরা বলছি এটা সেই ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা সেই ভারতবর্ষ, যেই ভারতবর্ষ আজও মন্দিরে মন্দিরে যে শ্যামা সঙ্গীত বাজানো হয়, যার কণ্ঠে বাজানো হয় তিনি মোহাম্মদ রফি, আর যিনি লিখেছেন তিনি কবি নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুল। আজও ভারতবর্ষের হিন্দু বাড়িতে যে বিয়ের সারাই বাজানো হয় সেটা বিসমিল্লাহ খানের। এটা সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য একদিকে লড়াই করেছেন গান্ধীজি, অপরদিকে লড়াই করেছিলেন খান আব্দুল গফুর খান, একদিকে লড়াই করেছিলেন জাসিরানী লক্ষ্মীবাই, অপরদিকে লড়াই করেছিলেন মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, মাওলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ খান। আজকে সেই ইতিহাসটাকে বিকৃত করে 14 সালের পর ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই 4টা ইউনিভার্সিটি আবিষ্কার হয়েছেন, তৈরি করেছেন। যে ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনাকে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, মূর্খতা। আর সেই ইউনিভার্সিটিকে যারা শিক্ষকতা করেন তারা হচ্ছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ, সম্বিত পাত্রা, আর বিজেপি দলের আইটি সেল অমিত মালভিয়ার মতন, যারা গান্ধীর বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা এই প্রজন্মের কাছে তুলে ধরেন, যিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। আজকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের প্রত্যেকটা সমাজের অংশের মানুষের কাছে, যারা সমাজের সুশীল নাগরিক, যারা বুদ্ধিজীবী, সকলের কাছে একটাই আহ্বান রাখছি, এই দেশ, এই রাষ্ট্র, এই গণতন্ত্র, এই সংবিধান বাঁচাতে হলে, এই দেশের স্বাধীনতাকে, পূর্বপুরুষের দেওয়া স্বাধীনতাকে রক্ষা করতে হলে, যারা সেই দিন ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সংবিধানকে অস্বীকার করেছিল, জাতীয় পতাকাকে অসম্মান করেছিল, অস্বীকার করেছিল, তাদের কাছ থেকে রক্ষা করতে গেলে আমাদেরকে আবার সে দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ের মতন আমাদেরকে রাস্তায় নামতে হবে। জাত পাত ধর্ম নির্বিশেষে একই পরিবারের একই ছাদের নিচে এসে আমাদেরকে লড়াই করতে হবে। এই রাষ্ট্রকে, সমাজকে রক্ষা করতে হবে। আমি আবারও আহ্বান রাখি, এই রাজ্যের একজন নাগরিক হিসাবে, যুবক হিসাবে, এখানে ধর্ম দেখবেন না। এই সংবিধানের শর্তে আগামীকাল 14ই এপ্রিল এদেশের সংবিধানের যিনি রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের পুণ্যতিথি, ওনার এই পুণ্যতিথিতে উনি এই দেশের প্রত্যেকটা মানুষের যে অধিকার দিয়েছেন কথা বলার, ধর্ম পালন করার, প্রচার করার, সেখানে এটাকে রক্ষা করার জন্য শপথ নিতে হবে। এদের হাত থেকে রাষ্ট্রটাকে রক্ষা করতে হবে। আপনি এখানে আলোচনা করেছেন, আমি 10 সেকেন্ডে শেষ করব। এই দেশে মুসলমানদের জন্য ওয়াকফ আইন তৈরি করা হয়, মুসলমানরা বলেন এটা আমাদের না। এদেশে কৃষিদের জন্য, কৃষকদের জন্য আইন তৈরি করা হয়, কৃষক বলেন আমাদের না। এই দেশে যখন বলেন নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে যে আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের নির্যাতিত হিন্দু যারা নাগরিক তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে, তার জন্য এনআরসি আর সিএ করা হয়। আপনি জানলে অবাক হবেন, এবার দেশের সংসদে দাঁড়িয়ে সরকার পক্ষ থেকে তথ্য দিয়ে বলছেন যে সিএ ভারতবর্ষে চালু হওয়ার পরে আইন এখন পর্যন্ত ভারতবর্ষে 2000 মানুষ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের থেকে যারা নির্যাতনের শিকার হন, ওই দেশের সংখ্যালঘু হিন্দু যারা, তারা ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করেনি।
আর অথচ 2014 সাল থেকে এই 2025 সালের মাঝামাঝি এখনো পর্যন্ত এই দেশে যারা ভারতীয় বৈধ নাগরিক 10-15 লক্ষ নাগরিক যারা ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন, বিদেশের মাটিতে গেছেন, এটার জন্য সরকারের মাথা ব্যথা হয় না? এদেশের যুবক যখন তার কাজের জন্য, কর্মসংস্থানের জন্য আমেরিকাতে যান, আমার দেশের যুবকের যখন আমরা দেখি যে হাতে পায়ে করা লাগানো থাকে, বেরি লাগানো থাকে, তাদেরকে অপরাধীর মতন সে দিল্লির অমৃতসরের বিমানবন্দরে তাদেরকে আমেরিকা নামিয়ে দেয়, তখন এই 56 ইঞ্চির প্রধানমন্ত্রী, বিশ্বগুরু দাবি করা, সার্জিক্যাল স্ট্রাইক করা এই প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে বলতে পারে না যে কি অপরাধ ছিল আমার দেশের যুবকের? আজকে আমরা বলছি অবৈধভাবে ওনারা গিয়েছেন, কিন্তু গিয়েছেন কিন্তু আপনার অপদার্থতার কারণে, আপনার ব্যর্থতার কারণে, কাজ দিতে পারেননি, সেখানে গিয়েছেন। আজকে যেখানে কলম্বিয়া একটা ছোট্ট 5 কোটি রাষ্ট্র, আর্জেন্টিনা, এই সমস্ত রাষ্ট্র যখন তাদেরকে ব্যাক করা হয়, তারা বলেন যে না, আমরা এইভাবে আমাদের রাষ্ট্রের যুবকদেরকে আমরা নেব না, নাগরিকদেরকে। তারা বিমান পাঠিয়ে সসম্মানে ফিরিয়ে আনেন। এই দেশের প্রধানমন্ত্রীটা করতে পারেন না। তাই এই রাজ্যের প্রত্যেকটা যুবকের কাছে আহ্বান, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকার নেশাটাকে প্রমোট করেছেন, নেশার বাণিজ্যের সঙ্গে জড়িত, এই যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আর যুবক যখন তার অধিকার নিয়ে কথা না বলতে পারে, তার হাতে অস্ত্র এবং নেশা ধরিয়ে দিয়েছেন। এর থেকে মুক্তি পেতে হলে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে। আর এই লড়াইটা শুরু করেছেন ভারতবর্ষে বুক চিতিয়ে, বুক ফুলিয়ে, ভারতবর্ষের এই নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে সরকারটার হিটলারি শাসনের বিরুদ্ধে বুক ফুলিয়ে লড়াই করছেন জাতীয় কংগ্রেস দল, নেতার নাম রাহুল গান্ধী। আজ গোটা রাজ্যের সকলের কাছে আহ্বান, আসুন এই রাষ্ট্রকে বাঁচাতে গেলে, একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, যেটা রাহুল গান্ধী বলেছেন, নফরত কি বাজার মে মোহব্বত কা দোকান খুলনা পড়েগা। যে রাহুল গান্ধী বলেছে যেখানে হিংসা থাকবে, ঘৃণা থাকবে, সেখানে ভালোবাসা দিয়ে দেশটাকে ভরে দিতে হবে। এই রাহুল গান্ধীর এই আদর্শটাকে, রাহুল গান্ধীর এই বার্তাটাকে নিয়ে আমরা ত্রিপুরার প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই। কংগ্রেসের হাতকে শক্তিশালী করুন এবং রাহুল গান্ধীর পাশে দাঁড়ান, এই বার্তাটুকু রাখছি আপনাদের মাধ্যমে। ঠিক আছে। 20 কোটি মানুষ, আমরা শেষ করছি অনুষ্ঠান। 20 কোটি মানুষের দায়িত্ব নিয়ে যদি এই ওয়াকফ আইন এসে থাকে, আশঙ্কা কি নেই? এই যে জায়গায় এই প্রশ্ন নিয়ে ভারত আত্মা কি লম্বা দিনের, লম্বা সময়ের জন্য প্রশ্ন নিয়ে সামনে আসবে না? যে আবেগ, যে প্রশ্নগুলি রাখলেন যুব কংগ্রেসের এই নেতা শাহজাহান, তার প্রশ্নের বাইরে উত্তর খোঁজার দিন কি এলো না? এতগুলি প্রশ্ন যখন জাগলো, তখন বেকার যারা রয়েছেন, যারা প্রতিদিন লড়াই করে নিজের ধন সম্পত্তি রক্ষা করার জন্য, নিজের মান সম্মান রক্ষা করার জন্য লড়ছেন, তাদের কথা কে ভাববে? প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই আসছে যে এই ওয়াকফ আইন কি খুব জরুরি ছিল? এই প্রশ্নটা আপনাদের সামনে রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।